ফরিদগঞ্জের মাটি ও মানুষের আস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমাদের আস্থা সঠিক নির্বাচন করবেন এবং ফরিদগঞ্জের আসল নেতাদের নেতৃত্ব দিতে যিনি দিয়ে আসছেন বিগত দিনে এবং সামনে ফরিদগঞ্জের বাকি রাতগুলো করার জন্য আমাদের দেখাবেন। আমরা সেই প্রত্যাশায় আজকে উপজেলা এবং ফরিদগঞ্জের বড় মহিলা দল একত্রিত হয়ে মা বোনেরা মানববন্ধন করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আলহাজ এম.এ. হান্নানকে আমি আমার উপজেলা মহিলা দলের সেক্রেটারি আমিনা আপাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17টি বছর ধরে আমরা ফরিদগঞ্জে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে দিন কাটিয়েছি স্বৈরাচারের আমলে। তাই ফরিদগঞ্জের এই স্বৈরাচারের আমলে আলহাজ এম.এ. হান্নান ভাই আমাদেরকে বুঝে নিয়ে ফরিদগঞ্জের মাটিতে পড়েছিল। উনি ফরিদগঞ্জের গরিব দুঃখী জনগণের পাশে ছিল। উনি ফরিদগঞ্জের উন্নয়নের কাজ করেছে। তাই আমার উদাত্ত আহ্বান দেশ নায়ক তারেক রহমানের কাছে, উনি যেন সংসদে পাঠানোর জন্য আমাদের ফরিদগঞ্জের আসনটা আমাদের হান্নান সাহেবের জন্য আমাদেরকে উপহার দেয়। মহিলা দলের পক্ষ থেকে এবং মহিলা দল এবং উপজেলা মহিলা দলের পক্ষ থেকে আমি এই উদাত্ত আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহাজ হান্নান সাহেবকে ধানের শীষের প্রতীকের মনে পূর্ণ বিবেচনার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফরিদগঞ্জ উপজেলা পৌর মহিলা দল আমরা সবাই আজকে এখানে আমাদের প্রিয় নেতা আলহাজ এম.এ. হান্নান সাহেবের নেতৃত্বে একটি মানববন্ধন দিতে এসেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা একটা কথা বলতে চাই। এই ছাত্রত্বে ফরিদগঞ্জ উপজেলা আলহাজ এম.এ. হান্নান সাহেবের নেতৃত্বে আমাদের ফরিদগঞ্জ উপজেলা মহিলা দল আমরা সবাই একসাথে তাদের এমনকি আমাদের আমরা বক্তব্য যাবো আমাদের কিন্তু একটা কারণে, কারণ বিগত দিনগুলোতে আমরা যাকে চিনে এসেছি, যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনীদের আমরা অত্যাচার সহ্য করেছি, আমরা মনে করেছিলাম আমাদের নেতা একজন আলহাজ এম.এ. হান্নান সাহেব। কিন্তু বিগত কয়েকদিন আগে আমাদের দুর্ভাগ্য প্রাথমিকভাবে একটি ঘোষণা দিয়েছিলেন যে অন্য একজনকে মনোনয়নের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা এই ফরিদগঞ্জ উপজেলা মহিলা দল এতই হতাশ, এতই দুর্ভাগ্য আমাদের যে আমরা আলহাজ এম.এ. হান্নান সাহেবের 2026 সালে ধানের শীষের মনোনয়ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের বিনীত আবেদন যে উনি যেন আমাদের হান্নান সাহেবকে ধানের শীষের মনোনয়ন দেন এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট কেন্দ্রে যাবো, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আলহাজ এম.এ. হান্নান সাহেবকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। এই হলো আমাদের ফরিদগঞ্জ এবং
পৌরসভা মহিলা দলের সকল জনগণের একটাই চাওয়া, একটাই দাবি, হালা জানা আন্না সাহেবকে আমরা চাই। যদি আমাদের ওই জনগণের যে মূল্যায়ন দিতে হয়, এই জনগণের ভালোবাসা যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মূল্যায়ন করতে হয়, তাহলে ফরিদগঞ্জ আসনে হালা জানা আন্না সাহেবকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে। আর যদি মনে করি এই বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই, তাহলে মনে করবো যে আমাদের দুর্ভাগ্য আমরা পাই নাই। যদি মূল্যায়ন করতে হয় জনগণ